বন্ধুরা, সবাইকে দ্য বংব্রুক রিডার চ্যানেলে স্বাগত। ভাবছো এই ডায়েরিটা কেন তোমাদের সামনে দেখাচ্ছি কোনো বই না দেখিয়ে। আজকে আমি তোমাদের সাথে আমার মিসলেনিয়াস ফুড এসআই বা তোমার ক্লার্কশিপের জন্য যে স্ট্র্যাটেজি আমি ফলো করছি সেই স্ট্র্যাটেজি সম্পর্কে শেয়ার করব। এই ডায়েরিটা হচ্ছে বেসিক্যালি এখানে আমি কি কি বই পড়বো, কিভাবে কি করব, সে সমস্ত কিছু লেখা থাকে, যেরকম দেখতেই পাচ্ছ। তো চলো ইন ডিটেলসে তোমাদের সাথে আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করি। আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথমে বলে রাখি, আমি 20 ডেজের একটা স্ট্র্যাটেজি, 20 to 30 ডেজের একটা স্ট্র্যাটেজি বানিয়েছি। প্রথমে লেখা আছে, দেখো, এই WBCS অ্যান্ড অল দ্যাট, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এশায়ের জন্য কোন কোন সাবজেক্ট আমাদের কমনলি পড়তে হচ্ছে: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার, ঠিক আছে। তারপরে তোমার ডেসক্রিপটিভ পেপার্স আছে, ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বেঙ্গলি, তারপরে তোমার আছে অপশনাল পেপার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক্সট্রা, যেটা কমন সেই সাবজেক্টগুলোকেও আমি কমপ্লিট করব এই স্ট্র্যাটেজির মধ্যে। এবং যে সাবজেক্টগুলো আমাদের এক্সট্রা রয়েছে, আমি যদি মেন্সের ভরসায় বা পরে করব বলে রেখে দিই, তাহলে কিন্তু সেটা হবে না। তো সুতরাং আমাকে সেই সঙ্গে কমপ্লিট করতে হবে। তো প্রথম স্লটটা দেখো, 20 ডেজের একটা স্ট্র্যাটেজি, যেটাকে আমি 10 দিন করে ভাগ করেছি। তো প্রথম যে 10 দিন আছে সেখানে আমি পলিটিটা শেষ করব, সেই সঙ্গে তোমার ইকোনমি পড়ব। তারপরে তোমার থাকবে হচ্ছে তোমার ধরো স্ট্যাটিক জিকে রেগুলার থাকবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার থাকবে, ঠিক আছে। নেক্সট 10 ডেজে যেরকম দেখো হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো শেষ করব আমি। কিছুটা জিআই এর পোর্শন, মানে রিজনিং এর পোর্শন শেষ করব, এবং অ্যাডিশন থাকবে ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার, ঠিক আছে। তো মাঝখানে 2 থেকে 3 দিন সানডে যেগুলো আছে সেটা আমি ছুটি নেব। তো ওই 10 দিন হয়ে গেলে আমরা কি পাচ্ছি, মোটামুটি তোমার যে 4টে দিন পাচ্ছি অফ ডে। তার মধ্যে যেই বই প্রথম যে 20 দিনে যে আমি চ্যাপ্টারগুলো শেষ করলাম, মানে প্রথম 20 দিনের পরে, তো প্রথম 10 দিনের পর আমি একটা রিভিশনের স্লট পাচ্ছি। সেকেন্ড যে 10 দিন সেটা শেষ করার পরও আমি রিভিশনের একটা স্লট পাচ্ছি। এবার বলে রাখি, সায়েন্স গ্রুপটা মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আমার মোটামুটি রেডি। তো ওইটা বাকি একবার রিভাইজ দেওয়ার জন্য বা শেষ করার জন্য আমি 5 দিন করে আরও 10 দিনের একটা স্লট নিয়েছি। এবং এই স্লটের মধ্যে দেখো, আমি কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি রেখেছি, ম্যাথস, রিজনিং আমি প্রায় প্রতিদিনই রেখেছি, অফ দিইনি। দুটো ম্যাথস এবং রিজনিংটা আমি ঘুরিয়ে ফিরিয়ে রেখেছি। এবং দেখো অপশনাল পেপারেরও 2টো করে টপিক লিখবো আর কি, পড়বো, বুঝবো, নিজের নোটস বানাবো, লিখবো। এইভাবে পড়লে কিন্তু তোমাদের একবার করে ঢালোয়া পড়া হচ্ছে, আবার একবার করে রিভিশন হচ্ছে, মানে দুবার আমাদের এমনিই পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার দেখো, যদি একটু কায়দা করে পড়া যায় তাহলে দুবারের জায়গায় 3বারও পড়াটা হতে পারে। সেটা যখন আমি ডেলি পড়বো, আমি কিভাবে পড়ছি কোন সাবজেক্টে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমাদের সাথে আমি শেয়ার করি আমার ডেলি রুটিন, ঠিক আছে। দেখো, আমি হচ্ছি একজন হাউসওয়াইফ, ঠিক আছে। মানে হাউসওয়াইফদের ব্যাপার তুমি জানোই, রান্না বাড়া সব থাকে। তো আমি আমার কীরকম কাজ, সেই কাজ অনুযায়ী আমি একটা রুটিন বানিয়ে নিয়েছি, যাতে আমার মতন যারা হাউসওয়াইফ আছো বা যারা অফিসে জব করো তাদের একটা আইডিয়া হয় যে কিভাবে তারা রুটিনটা বানাবে। না হলে না সবাই এই জিনিসটা পারে না। তো এটা আলাদা করে আর বলার কিছু নেই। আমার যে সময়টা তোমার অফ, দেখো পুরো ইন ডিটেলসে লেখা রয়েছে যে সকাল 7:30টার মধ্যে আমি পড়তে বসে যাব। প্রথম 1.5 ঘন্টা আমি পড়বো হচ্ছে পলিটি, তারপরে বাকি সময়টা আমি পড়বো ইকোনমি। এভাবে আমি ভাগ করে নিয়েছি। তো আজকের জন্য আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের হেল্পফুল হবে। কিরকম লাগলো ভিডিওটা আমায় কমেন্ট করে জানিও। চলো টাটা।